কয়লা পাচার কাণ্ডে ধৃত বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে আদালতে পেশ করে শুক্রবার চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, কয়লা পাচার কাণ্ডে প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল ও তার স্ত্রীর অ্যাকাউন্টে 7 কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্তে প্রোটেকশন মানির প্রসঙ্গ সামনে এসেছিল। এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে ইডি সূত্রে দাবি, প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের কাছেও প্রোটেকশন মানি পৌঁছে যেত। আদালতে ইডির আইনজীবী দাবি করেন, কয়লা পাচারে সিন্ডিকেট চালাতেন বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। গুন্ডা ট্যাক্সের ভাগও পৌঁছে যেত তার কাছে। কয়লা পাচারে সাহায্যের বিনিময়ে তিনি পাচারকারীদের কাছ থেকে টাকা নিয়েছেন। হোয়াটসঅ্যাপেও অনেক কয়লা পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল মনোরঞ্জন মণ্ডলের। ইডির দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে মোটা অঙ্কের লেনদেন হয়েছিল বারাবণী থানার প্রাক্তন ওসির। লেনদেন সংক্রান্ত মেসেজের উল্লেখ করে ইডির আইনজীবী দাবি করেন, অ্যাকাউন্টে কখনো 50 লাখ, কখনো 25 লাখ টাকা জমা পড়েছে। এই নিয়ে মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিলেন চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। কয়লা পাচারে ক্ষমতার অপব্যবহার করে প্রায় 7 কোটি টাকা পকেটে পড়েছেন মনোরঞ্জন। হাওয়ালা কারবারেও তার পরোক্ষভাবে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আদালতে ইডির আইনজীবী আরও দাবি করেন, চিন্ময় মণ্ডলের থেকে সরকারি টেন্ডারের 15% শেয়ার চেয়েছিলেন ধৃত প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। এই টাকা তার স্ত্রীর অ্যাকাউন্টে জমা দিতে বলা হয়, এমনকি ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল। আদালতে ধৃত প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, জামিনের আবেদন মঞ্জুর না করা হলেও জেলে প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়া হোক বারাবণী থানার প্রাক্তন ওসিকে। তিনি সরকারি পদের অপব্যবহার করেননি। যে আমার কাছে একজন ফোন করেছিলেন, যে এরকম একটা অ্যারেস্ট হয়েছে, তো আমি বললাম, দেখুন, ব্যক্তিগতভাবে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, আমার কাছে প্রমাণ নেই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি উনি শুধু চোর নন, উনি একজন ডাকাত। তাই ওনার প্রতি আমার কোনো সিম্প্যাথি নেই, ওনার জন্য আমাকে ফোন করবেন না। ফোনটা কেটে দিয়েছি। তাতে যিনি ফোন করেছিলেন তিনি বিরক্ত হতে পারেন, আমার কিছু যায় আসে না। 27শে জানুয়ারি বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। তিনি দায়িত্বভার নেওয়ার আগেই 3রা ফেব্রুয়ারি কয়লাকাণ্ডে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর 10ই ফেব্রুয়ারি তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। তদন্তে একাধিকবার তলব করা হলেও ইডির কাছে হাজিরা এড়িয়ে যান তিনি। বৃহস্পতিবার কয়লা পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে মনোরঞ্জন মণ্ডলকে। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।